ভিডিওটা যখন ক্লিক করেইছো তাহলে 2 মিনিটের জন্য শুনে যাও। হয়তো আজকে তোমার জীবনেও অনেকটা এরকমই হচ্ছে যেরকমটা আমি বলতে যাচ্ছি। আমি তখনও চাকরি পাইনি। মোটামুটি 7-8 বছর আগের কথা হবে হয়তো। তখন জাস্ট প্রিপারেশন নেওয়া শুরু হয়েছে। এরকম সময় আমি এক জায়গায় আমার বন্ধুর একটা পার্টিতে যাই। সেখানে আমার আরো বন্ধু এসেছিল, তাদের মায়েরা এসেছিল। সেই জায়গাতে কথায়, কথায় একজনের মানে মা বললেন আরেকজনকে দেখিয়ে যে, "তুমি তো তাও চাকরি করো, এরা তো বেকার।" উনি নিজের ছেলের কথাও বললেন, আমার কথাও দেখিয়ে বললেন, "এরা তো বেকার।" জীবনে ১ম বার আমি বেকার কথাটা শুনলাম। শুনে তখন বুঝলাম যে কাউকে যদি বেকার বলা হয়, শুনতে কতটা খারাপ লাগে। শব্দটা আমার জানা ছিল, কিন্তু কষ্টটা আমি সেদিন ১ম বুঝলাম। তারপরে আমি তখন চিন্তা করলাম যে না, প্রিপারেশন নিচ্ছি ভালো কথা, কিন্তু এই তকমাটা আমাকে ঘোচাতেই হবে। কিছুদিন গেল, প্রিপারেশন তো চলছে, কিন্তু চাকরি তো আর অত সহজে হয় না। চাকরি হওয়ার জন্য চাই সময়। আমার জীবনের যৌবনের মূল্যবান সময়। কিন্তু চাকরি পাওয়ার জন্য কমসে কম ৩ থেকে ৪ বছর তো লেগেই যায়। কিন্তু বয়স বাড়ছে। সেই সময় আমার কি দরকার? হাত খরচের জন্য টাকার দরকার। তার কারণ এটা শুধু আমার সমস্যা নয়। আমার ক্ষেত্রে এই পার্টিকুলার সমস্যাটা হয়নি। এটা আমি ক্লিয়ার করে দিতে চাই। কিন্তু অনেকের ক্ষেত্রেই হয় যেটা। সেটা হচ্ছে যে বাবা-মায়ের কাছে হয়তো টাকা চাইতে গেলে তারা বলবেন, "কিসের জন্য? তোর কেন টাকা লাগবে? ৳১০ তো যদি চাই তাহলে পরে হয়তো জিজ্ঞাসা করবে যে, "কেন তোর টাকা কেন লাগবে? তোর তো খাওয়া হচ্ছে, পড়া হচ্ছে, পড়াশোনা করছিস, আর কেন টাকা লাগবে?" ওই সময়ই বলা হয়। তার আগে কিন্তু বলা হয় না। আমি এটা ক্লিয়ার করে দিই, আমার ক্ষেত্রে এরকম কিছু হয়নি। আমার বাবাও ভিডিও দেখে। আমার বাবাকে ৳১০০ চাইলে সে ৳২০০ দিত। একদম সত্যি কথা। কিন্তু এটা তোমাদের যাদের ক্ষেত্রে হয় তারা হয়তো জানো। হুম? কারণ এটা আমি একটা ওভারঅল এক্সপেরিয়েন্স শেয়ার করছি। শুধু আমার না। আমি আমার কথাকে ইনক্লুড করছি যাতে তোমাদের রিলেটেবল মনে হয়। তো সেটার জন্য কি শুরু করলাম? না টিউশন করা শুরু করলাম। মনে করলাম যে যদি টাকা আসে তাহলেই হয়তো আমার যে সমস্যা সেই সমস্যার সমাধান হবে, সম্মান খুঁজে পাবো। তো শুরু করলাম টিউশন করার কথা। টিউশন আসলো ১টা ২টো, টাকাও আসা শুরু হলো। কিন্তু পড়ানোর সময় তো তার আগে একটা ফিসের ব্যাপারে কথাই হয়। ফিসটা যখন বলা হয়, যেটাই বলি না কেন, তখন তারা বলবেন, "আরেকটু কম করুন। আপনি তো একটু তো মানে আপনার থেকে তো একটু কম আশা করাই যায় না? ওরকম তো নেন।" মানে বোঝাচ্ছে যে আপনি তো চাকরি করেন না বা আপনি তো স্কুল টিচার নন। তাহলে আপনাকে অত টাকা কিভাবে দেব? তখন বুঝলাম যে শুধু টাকা যে জিনিসটা আমাকে অফার করা হচ্ছে, সেটাও কিন্তু আমাকে সম্মান দিতে পারছে না। আমি কিন্তু সম্মান খুঁজে পাচ্ছি না। অর্থাৎ আমাকে সম্মানের চোখে দেখা হচ্ছে না। তোমরা যারা টিউশন করছো নিজের খরচ চালানোর জন্য বা একটা বয়সের পরে তো দরকার হয়ই। তারা হয়তো এই ফেজটা বা এই সমস্যা বা এই যে অসম্মান বলতে পারো, সেটার হয়তো সম্মুখীন হয়েছো। এবার আমি ভাবলাম যে তাহলে পরে এই টিউশনের থেকেও তো হচ্ছে না। তখন অনেকেই কি মনে করে? অনেকেই যেটা করে সেটা হচ্ছে যে মনে করে যে আচ্ছা ঠিক আছে তাহলে একটা চাকরির ব্যবস্থা করা যাক। চাকরি তো সরকারি চাকরি তো আবার বললাম যে সরকারি চাকরি কবে হবে তার কোনো ঠিক নেই। তখন তারা কি করে? প্রাইভেট কোনো একটা জবের জন্য তারা যায়। এবার প্রাইভেটেও তো হঠাৎ করে চাকরি পাওয়া যায় না। হঠাৎ করে যে সমস্ত চাকরি পাওয়া যায়, সেই সমস্ত চাকরিতে ঢোকার পর তারা বুঝতে পারে যে সম্মান কিন্তু এখনো আসলো না।